হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাবেয়া সোল চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম পুরান ঢাকার 24 পদের ভর্তার সাথে চিতল পিঠা। তো আজকে আমরা বাসায় তৈরি করছি চিতল পিঠার সাথে ভর্তা তৈরি করব ধনেপাতার। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো ধনেপাতা ভর্তার জন্য আমার উপকরণগুলো হচ্ছে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, আর সাথে তো ধনেপাতা আছে। তো এগুলো আমি ওয়াশ করে নিয়েছি, ধনেপাতাগুলোকে কেটে নিয়েছি। তো এটাকে আমি প্রথমে যে কাজটা করব, আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিব, সেখানে সামান্য পরিমাণ তেল দিব। তেলের সাথে আমি আমার যে উপকরণগুলো আছে, কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ, এটা সামান্য ভেজে নিব। তো এগুলো দিয়ে দিলাম প্যানের মধ্যে, এগুলো আমি হালকা ভেজে নিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দিব আমার যে ধনেপাতাগুলো কেটে নেওয়া হয়েছে সেগুলো দিয়ে দিব। হ্যাঁ, এগুলো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নাড়ার পরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। তো এই যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, এখন কিছু লবণ অ্যাড করে নিচ্ছি। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন, আপনাদের স্বাদ মতো দিবেন। তো শেষ আমার এগুলো, আমি যেহেতু ধনেপাতা ভর্তা করবো আজকে ব্লেন্ডারে জগটা নিয়ে নিলাম এবং এখানে এগুলো দিয়ে দিলাম। এই উপকরণের সাথে সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করেছি। আর এদিকে চিতল পিঠাগুলো আমার রেডি হচ্ছে, যেহেতু ভর্তার সাথে চিতল পিঠা খাওয়া হবে। এই যে দেখেন গরম গরম ধোঁয়া ওঠা চিতল পিঠা ভর্তার সাথে কিন্তু অসাধারণ লাগে। আমার ভর্তাটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এই যে দেখেন, এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো এটার সাথে আপনারা চাইলে একটু সরিষার তেল অ্যাড করতে পারেন, ফ্লেভারের জন্য ভালো লাগে খেতে। এই যে আমার ভর্তাটা রেডি। তো এটা আমি পাটায় চাইলে করতে পারতাম, যেহেতু আমি ভর্তা খাবো পিঠার সাথে, সেহেতু আমি হচ্ছে ব্লেন্ডারে করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, কোনো সমস্যা। গরম গরম চিতল পিঠার সাথে ধনেপাতার ভর্তাটা কিন্তু অসাধারণ। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে খেতে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।